হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা চলে আসলাম ২৬শে জানুয়ারি ব্লগটা নিয়ে তোমাদের সাথে। তো ২৬শে জানুয়ারি হাসি চলে গেছে স্কুলে, তো সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল, পতাকা উত্তোলন, তারপরে স্যারেদের ভাষণ, তো সেগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম। স্বাধীনতা ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছি। বিদ্যালয়ে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষক শিক্ষিকা সবাই এখানে উপস্থিত আছেন আমাদের স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক। আমরা এই অনুষ্ঠান শুরু করব ২৬শে জানুয়ারি, ২৩শে জানুয়ারি, ১৫ই আগস্ট তাৎপর্যপূর্ণ দিনগুলো বর্তমান আমাদের স্কুল বলে না, সংবিধান ছাড়া তো চলা যায় না। আমরা সবাই বলি ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানের রচয়িতা। কিছুটা ভুল, উনি গণপরিষদের প্রধান ছিলেন, কিন্তু উনি একা সংবিধানের রচয়িতা নন, এটা বিতর্কিত। এটা নিয়ে এখন আলোচনা না করাই ভালো। প্রথমেই আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করব, আজকের এই তাৎপর্যপূর্ণ দিন, খুশির দিন এবং আনন্দের এই দিনে আমাদের বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি সবাইকে বলব সমবেতভাবে, সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে ভোলানাথ মহোদয়কে অনুরোধ করছি। আমি অনুরোধ করব দেবশ্রী দাস মহাশয়কে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। শহীদের রক্ত, শহীদের রক্ত। এবার আমি অনুরোধ করব বিদ্যালয়ের সহশিক্ষিকা মৌমিতা থেকে। শহীদ স্মরণে আপন মনে রক্ত দিয়ে শোধ করো, শহীদের রক্ত। আমি অনুরোধ করব শুক্লাদিকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শহীদের রক্ত করব বিদ্যালয়ের শিক্ষাকর্মী ও মাটিকে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। যত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ভোগের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা বাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ। কারণ জানা আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি সবার প্রথম জাতীয় পতাকা এই দিনে উত্তোলন করেছিলেন, আর সেই দিন থেকেই আমরা এই ২৬শে জানুয়ারি দিনটিকে ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। আচ্ছা বলো তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। তো আজকের দিনে জানো নিউ দিল্লিতে কি হয়? কারণ জানা আছে? জানা নেই, তাই তো? নিউ দিল্লিতে আজকে রাষ্ট্রপতি, আমাদের দেশের এখন বর্তমান রাষ্ট্রপতি কে?
এই রাষ্ট্রপতি আজকে পতাকা উত্তোলন করবে, ঠিক আছে? দিল্লির রাইসিনা হিল বলে একটা জায়গা আছে, সেখান থেকে ইন্ডিয়া গেট ওই অবধি কুচকাওয়াজ করে আসা হয়। জানো কেউ কুচকাওয়াজ কি? প্যারেড করে আসা হয়, প্যারেড কুচকাওয়াজ করে আসা হয়, সেটা টিভিতে ডাইরেক্ট দেখানো হয়। বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটাই আরও যদি হয়েছিল তো আন্টির যে বক্তৃতা, তারপরেও অনেকটা অনুষ্ঠান লং হয়েছিল, সেগুলো বিশেষ কিছু না, তাই তোমাদের সাথে দেখালাম না। যেগুলো বিশেষ ছিল, আমার ভালো লেগেছে অংশগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না।